হ্যালো এভরিওয়ান, আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, যে মুভিটা নিয়ে আমি আজকে কথা বলবো, সেই মুভিটার নাম হচ্ছে সংগ্রাম। এই সিনেমাটা একটু পুরাতন সিনেমা, কিন্তু সিনেমাটা দেখতে এবং সিনেমার গল্প শুনলে আপনাদের খুব ভালো লাগবে। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, তার পাশে ছিল রঞ্জিত মল্লিক, সব্যসাচী চক্রবর্তী ও আরও অনেকে। এই সিনেমাতে দেখানো হয়েছে যে একটি ছেলে, সে বাড়ি ছাড়া, নিজের পরিবার ছাড়া, মা বাবা ছাড়া কি করে সে কষ্ট করে একজনের সাথে বড় হতে পারে, আর সমাজের জন্য সে কি করতে পারে। তো এই মুভিটার গল্প একটা অন্যরকম লেভেলের। এই মুভিটার বাজেট ছিল 2 কোটি টাকা প্লাস, আর সিনেমাটি বক্স অফিসে আশা করি ভালোই দুর্দান্ত সাফল্য পেয়েছিল। বক্স অফিসের কোনো তথ্য আমি পাইনি। তো এই সিনেমাটা হচ্ছে চক্রবর্তীর একটা অ্যাকশন সুপার ডুপার হিট মুভি। এই মুভিতে দেখানো হয়েছে অ্যাকশনের পাশাপাশি সুন্দর সুন্দর কিছু গান, এবং তার সব কিছুর মধ্যে আছে একটা সুন্দর গল্প। তো যে আমার চ্যানেলে নতুন, তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। এবার চলুন সিনেমার গল্পটি আমরা শুনি। সিনেমার গল্পতে দেখা যায় একটা গ্রামের স্কুল মাস্টার, সে তার 2 ছেলেকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে এবং তার স্কুল নিয়ে সে দিব্যি থাকছে, এবং তার জীবনে কোনো রকম সমস্যা হয় না। সে বিন্দাস তার পরিবারের সঙ্গে দিন কাটিয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু চলতে চলতে মাস্টারের জীবনে চলে আসে কিছু লোকের আগমন, এবং সেই লোকদের জন্য সেই মাস্টারমশাইকে মরতে হয় তাদেরই হাতে। কারণ সে মাস্টারমশাই সেই বাজে মানুষদের সঙ্গ দিচ্ছিল না, সেই কারণে তাকে মরতে হয়েছিল। তো মাস্টারমশাই মরাতে সেই পরিবারের ব্যাপারটা একটু আলাদা টাইপের হয়ে দাঁড়ায়। তো তাদের সাপোর্টে থাকে একজন ব্যক্তি। তো মাস্টারমশাইয়ের 2টো ছেলে থাকে। তো বড় ছেলে, সে কিন্তু তার বাবার খুনের বদলার জন্য সে কটা মানুষকে পুড়িয়ে মেরেছিল। তো তার তার জন্য তাকে পুলিশ ধরে নিয়ে যায়, এবং সে পুলিশ থানায় নিয়ে গিয়ে সেই ছেলেটাকে খুব টর্চার করে, এবং তার বাবার খুনিরা এসে তাকে খুব মারধরও করে, দিয়ে একটা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। কিন্তু সেই পুলিশটি তাকে কিছু করে না, দিয়ে তাকে ছেড়ে দেয়। তাকে এমন মারে যে তার শরীরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। তো তাকে এক জায়গায় এনে সেই পুলিশটা ছেড়ে দেয়, আর সেই পুলিশটা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। আর যখন সে একা হয়ে পড়ে, তখন সে দেখতে পায় একটা লোককে, অর্থাৎ রঞ্জিত মল্লিক। তো সে কর্নাল, সে কিন্তু তাকে নিজের কাছে রাখে এবং তার ছেলের মতোই তাকে মানুষ করতে থাকে, আর তাকে শেখায় যে সমাজের বাজে মানুষদের সঙ্গে কি করে লড়াই করে তাদের শেষ করতে হয়। তো সে সব কিছু শিখতে থাকে সেই কর্নালের মাধ্যমে, আর কর্নালও তাকে তার নিজের ছেলের মতোই নিজের কাছে রেখে বড় করতে থাকে। যখন সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে ওঠে, তো সে কিন্তু একটা বড় বিজনেসম্যান হয়ে ওঠে, আর সে বাজে মানুষদের মেরে সে কিন্তু তাদের পাপের ফাইল সেই লাশের পাশে রেখে দেয়। একদিন একটা এলাকায় সেই কর্নেল, সে কিন্তু সেই বিজনেসম্যান তার টাকা বিতরণ করছিল, কার কী সুবিধা অসুবিধা সেটা দেখছিল আর টাকা দান করছিল। সেখানে চলে আসে সব্যসাচী চক্রবর্তী, অর্থাৎ সেই লোকটি, যেই লোকটি প্রসেনজিৎকে ছেড়ে দিয়েছিল। দিয়ে সেই পুলিশ বলে, এটা কিসের টাকা, কি কারণে এসব করছো, দান ফান করতে হলে অন্য জায়গায় যাও, এরকম কিছু একটা বলে। দিয়ে রঞ্জিত মল্লিক অর্থাৎ কর্নাল, সে বলে এটি একটা বিজনেসম্যানের টাকা। দিয়ে সেই পুলিশ, সে কিন্তু বিজনেসম্যানের সঙ্গে অর্থাৎ প্রসেনজিতের সঙ্গে দেখা করে, এবং রঞ্জিত মল্লিক পরে তাকে বলে যে এই সেই ছেলে যাকে আপনি ছেড়ে দিয়েছিলেন। থেকে একটা অসহায় মেয়ে, সে তার মামার জন্য বিপদে পড়ে একটা জায়গায় ডান্স করে। তো তার মামা সেই মেয়ের কিন্তু ভালো চায় না। তো এটা যখন কর্নেল অর্থাৎ রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ যখন জানতে পারে, তখন সে মেয়েটিকে তারা তাদের কাছে আশ্রয় দেয়, এবং পরে সেই মেয়েটির সঙ্গে প্রসেনজিতের কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। অন্যদিকে প্রসেনজিতের যে ছোট ভাইটি ছিল, সে বড় হয়ে যায়, এবং তার একটা প্রেমিকা থাকে শহরে। তো তার বাবা, আমি প্রথমে বলেছিলাম তার বাবা তাদেরকে সাপোর্ট করেছিল। তো তাদের সঙ্গে সেই প্রসেনজিৎদের
একটা ভালো সুসম্পর্ক আগে থেকেই থাকে। অন্যদিকে সে প্রসেনজিতের বাবার খুনিরা তারা কিন্তু আজাদ হয়ে তারা কিন্তু তাদের মতো করে বেআইনি কাজ করে বেঁচে থাকে। দিয়ে পরে প্রসেনজিতের সঙ্গে কিন্তু তাদের দেখা সাক্ষাৎ হয়, আর প্রসেনজিৎ তো আগে থেকে জানতো যে এরাই আমার বাবার খুনি। এই মুভিতে যে মেন খলনায়ক দীপঙ্কর দে, তো তার কিন্তু পাওয়ার থাকে খুবই বড়। সেই লোকের আন্ডারে পুলিশও থাকে। তো সেই লোকের বিরুদ্ধে যে প্রসেনজিৎ ছোট থাকতে ওদেরকে সাপোর্ট করেছিল, সেই লোকটি তার বিরুদ্ধে কিন্তু ভোটে দাঁড়ায়। দিয়ে যাতে সেই লোক জিততে না পারে তার জন্য সেই লোকটিকে সেই দীপঙ্কর দের লোক তাকে কিন্তু মেরে দেয়, এবং পরে সে দোষটা কিন্তু প্রসেনজিতের ঘাড়ে এসে পড়ে। সেটা আর কি সাইড হিসাবে, তার মেয়ে অন্ধ দেখতে পায় না সেটা সে সন্দেহ করেছিল। তো যে আসল খুনি সে পরে ধরা পড়ে যায় এবং সে প্রসেনজিৎ সেই খুনির দায় থেকে মুক্ত হয়ে যায়। দিয়ে প্রসেনজিৎ সে কিন্তু তার বাবার বদলার জন্য সে তাদের সঙ্গে কিন্তু সে মোকাবেলা করে এবং লাস্টে তার বাবার খুনের বদলার জন্য সবাইকে সে মেরে দেয়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। এই মুভিটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। সিনেমাটার বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা প্লাস। সিনেমাটার বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে এইটুকু বলতে পারি সিনেমাটা চলেছিল। সিনেমার গানগুলো খুব সুন্দর, আজও হয়তো লোকের মনে গেঁথে আছে, লোকে হয়তো আজও শোনে। তো সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল সে আমল হিসাবে। সিনেমাতে কিছু গাড়ি ব্লাস্ট করা হয়েছে, সেইগুলো দেখলে আমার তো মনে হয় সাউথের সিনেমা আমি দেখছি। তো এই সিনেমাতে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল যথেষ্ট, তার অভিনয় ভালো ছিল এবং রঞ্জিত মল্লিকের ক্যারেক্টার যথেষ্ট ভালো ছিল। তার অভিনয় সম্বন্ধে আমরা সকলেই জানি। তো এই সিনেমাতে কিছু গান আছে, আমার মনে হয় গানগুলো টোটালি ইন্ডিয়ার মধ্যে শ্যুট করা হয়েছিল। মুভিটি একটু পুরাতন মুভি, তবে মুভিটার গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। সিনেমা দেখলে হয়তো আপনাদের আরও ভালো লাগবে। আর এই মুভির মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিছু আলাদা আলাদা ক্যারেক্টারও দেখানো হয়েছে। তো সেই ক্যারেক্টারগুলোতে প্রসেনজিৎকে খুব দুর্দান্ত মানিয়েছিল এবং তার অ্যাক্টিংও যথেষ্ট ভালো ছিল সেই সব ক্যারেক্টারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবেন।